আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দিক নির্দেশনামূলক ক্লাস করব এবং ক্লাসে আপনারা যে কোনো কোয়েশ্চেন রাখতে পারবেন লাইভ ক্লাসে। সাথে আমরা একটা অঙ্ক করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। এখন ক্লাসটা যেহেতু ইম্পর্টেন্ট, এই জন্য একটু কষ্ট করে সবাই শেয়ার মেনশন করে দেন। যারাই শেয়ার মেনশন করবেন তাদের জন্য ডিসকাউন্ট। শেয়ার মেনশনের উপর পার সাবজেক্টে 200 টাকা ডিসকাউন্ট আছে। যারা লাইভ ক্লাসে ফেসবুকে অলি স্যার পেজ বা এমডি অলিউর রহমান আইডি বা আপনার আমার গ্রুপের ক্লাসগুলো দেখতেছেন, সবাই এই ডিসকাউন্টটা পাবেন যদি শেয়ার মেনশন করেন। তাহলে আপনার শেয়ার মেনশন করতে করতে আমি কিছু আপনাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। আমি একটু শেয়ার মেনশন করে নিই আগে, তাহলে আমার যে ফলোয়ার যারা ইনশাল্লাহ তারাও দেখতে পারবে ক্লাসে। কি পেজে ক্লাসটা দেখতে পারতেছেন না? একটু কমেন্ট করে জানান তো। এখানে দেখা যাচ্ছে ক্লাস, আমি একটু শেয়ার করে দিলাম। আপনারা একটু শেয়ার মেনশন করেন। শেয়ার মেনশনে তো অফার বলে দিলাম, কারণ বাংলাদেশের ছাত্ররা সবাই ডিসকাউন্ট পছন্দ করে, এই জন্য ডিসকাউন্ট অফার। আচ্ছা, এর মাঝে শেয়ার মেনশন করতে করতে আমি দুই চারটা ছোটখাটো কথা বলে ফেলি কিভাবে আপনার আহ প্রিপারেশন নেবেন। প্রিপারেশনের বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করি। 1 নাম্বার, আমার কাছে এখন যারা পড়তেছেন তাদের জন্য বলতেছি, বা যারা পড়েন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি। এখন তো সময় কম আপনার হাতে, হয়তো বা সর্বোচ্চ 2-3 মাস সময় আছে, যেহেতু ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে। পরে ফর্ম ফিল আপ শেষ হলে রুটিন হবে, রুটিন হলেই আপনার আহ পরীক্ষা, কারণ সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ, থার্ড ইয়ার পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে এখন আপনি কিভাবে পড়বেন? আমার কাছে পড়লে আমি ধরেন পড়াটা 3 গুণ গতিতে আগানো সম্ভব। ধরেন আমি আজকে এই বইয়ের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় একটা শুরু করলাম। ধরেন ফ্লেক্সিবল বাজেট একটা অধ্যায় শুরু করলাম, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের। এখন যে কোনো স্যারের কাছে গেলে এই সাবজেক্টটা আপনার চ্যাপ্টার শুরু করলো, যেহেতু এখান থেকে 10 নম্বর সহজে পাওয়া যায়, শুরু করলো। আপনি কিন্তু বাসায় বসে থাকবেন না। বাসায় বসে আপনি কিন্তু চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 বা 2, 3 দুইটা চ্যাপ্টার আপনি ভিডিও দেখে ফেলতে পারতেছেন। যেখানে 15 দিনে আমি ফ্লেক্সিবল বাজেট শেষ করতে করতে আপনি কস্ট কনসেপ্ট এবং অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্ট নিয়ে দেখে ফেলতেছেন। তো অন্য স্যারের কাছে পড়লে এই সুবিধাটা নাই, কারণ আমার কাছে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও আছে। এক চ্যাপ্টার আমি করাবো, দুইটা চাইলে আপনি আস্তে আস্তে বাসায় বসে দেখতে পারবেন। একটা চ্যাপ্টারের ভিডিও দেখতে সর্বোচ্চ 3-4 ঘন্টা লাগে। তো এইভাবে যদি 15 দিন সময় দেন, তো 3 চ্যাপ্টার হচ্ছে, তাহলে আপনার পড়াটা হচ্ছে 3 গুণ। যতটুকু পড়তে পারতেন এর চেয়ে 3 গুণ বেশি পড়ার সুযোগ আছে। এটা ফার্স্ট একটা সুযোগ। লাইভ ক্লাস করবেন, জুম ক্লাস করবেন, পরবর্তীতে ভিডিও দেখে দেখেও পড়বেন। আপনারা শেয়ার মেনশন করতে করতে আমি একটু দিক নির্দেশনা আলোচনা করতেছি, পরবর্তীতে আমি ক্লাস শুরু করে দিব। 2 নাম্বার, আপনার হলো এমনি তো বাইরে পড়তে গেলে এক অধ্যায় থেকে আপনাকে 20টা করাবে, অনেকগুলো অঙ্ক করাবে। এখানে পড়ার সুযোগ সুবিধাটা আমি বলতেছি। এখানে যে আমিও কম করাবো এরকম না, আমিও 20টা 25টা অঙ্ক করাবো, কিন্তু শর্টকাট মেথডে। যেমন ধরেন আপনি ফ্লেক্সিবল বাজেটের কথা বা স্ট্যান্ডার্ড কস্টিং একটা চ্যাপ্টার, এখানে অঙ্ক আছে টোটাল, দেখেন তো কয়টা আছে। টোটাল অঙ্ক এখানে আছে 6টা। 6টা করলে কি শেষ? না, আমি বলছি না 6টা করলেই শেষ। এই 6টা করার পর বই থেকে 60টা অঙ্ক করবেন। করার পরে দেখবেন 60টার মাঝে 58টাই 57টাই আপনি পারতেছেন। যেটা পারতেছেন না, এই ক্লাসগুলো করানোর পরে সলভ ক্লাস করে আই। সলভ ক্লাসে প্রশ্ন রাখতে পারতেছেন যে স্যার, আপনার কথা মতো আমি 6টা অঙ্কর সাথে 60টা অঙ্ক করছি, এখন তো 2-3টা পারি না, একটু করে দেন। তো আমি 60টা অঙ্ক আপনার শিখিয়ে দিয়েছি 6টার মাধ্যমে।
তার মানে আমার এখানে কম পড়ানো হচ্ছে না, শর্টকাট পদ্ধতিতে সব পড়াই দিতেছি। তাহলে এখানেও পড়া কিন্তু আপনার কত 3 গুণ গতিতেই হইতেছে। অন্য জায়গায় বেশি অঙ্ক করতে হইতো, এখানে কম করতে হইতেছে। এটা হলো আমাদের 2 নাম্বার টেকনিক পড়ার। 3 নাম্বার টেকনিক, আপনি এখানে সূত্র হয়তো বা আপনার বই থেকে হাজার হাজার শিখতে হইতো, এখানে কিন্তু এই যে 1 পৃষ্ঠার মধ্যে যে সূত্র সূত্র আছে, এটা শিখলেই চ্যাপ্টারের সূত্র শেষ। আর নতুন করে সূত্র শেখার দরকার নেই, এই যে 5টা। কিন্তু আপনি স্ট্যান্ডার্ড কস্টিং এর অধ্যায় দেখবেন 50টা সূত্র আছে, বই যায় দেখেন। বা আপনি স্ট্যান্ডার্ড কস্টিং করতেছেন, এই এই অধ্যায় বাদ দিয়ে আরেকটা অধ্যায় যাই, ধরেন ক্যাপিটাল বাজেটিং, এখানে কয়টা সূত্র আছে? এই 9টা করলেই শেষ। তাহলে আপনার পড়াটা অল্প কিছু সূত্র, আপনার এতগুলো মুখস্থ করতে হবে না। যেগুলো প্রয়োজনীয় সূত্র, যেমন এটা 10টা সূত্র আছে, 10টা সূত্র দরকার কি, যেটা দিয়ে আপনার একটা দিয়ে হইতেছে। হ্যাঁ, এরকম আপনাকে কি সূত্রেরও একটা শীট তৈরি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার শেয়ার মেনশন করতে থাকেন, এর মাঝে আমি আপনাদের একটু দিক নির্দেশনা দিয়ে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, এবং সাবজেক্টটা যে কতটুকু সহজ বা কিভাবে আপনারা এই বিপদ থেকে উত্তরণ করতে পারেন, যে হঠাৎ করে ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে, এখন বই কিভাবে শেষ করবো এটা বুঝতেছি না, সেটা থেকে বাঁচার উপায়টা আমি বলে দিচ্ছি। তাহলে আপনার কি এই টেকনিকটা, সূত্র বইতে আছে 50টা, এখান থেকে 10টা শেখানো হচ্ছে, এই 10টা দিয়ে 50টা কাজ হচ্ছে। এবং এটা হচ্ছে যে, এটা সাক্ষী হলো আপনার বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট। আর আপনি প্র্যাকটিক্যালি এটা প্রমাণ করবেন, বাসায় পড়ার পরে দেখবেন যে এইগুলা দিয়ে করতে পারতেছি কিনা, স্যারের কথা ঠিক আছে কিনা। এরপর আপনাদের গ্রুপ স্টাডির জন্য মেসেঞ্জার গ্রুপ তো আছেই। হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা গ্রুপ স্টাডি করতে হবেন, একজন একজনকে হেল্প করবেন। আর একটা ভিআইপি সার্ভিস আছে। কিরকম ভিআইপি সার্ভিস? যেমন ধরেন, কিছু স্টুডেন্ট আছে জব করে, গৃহিণী, বিভিন্ন কারণে লাইভ ক্লাস করতে পারে না, তাদের জন্য হলো যে ভর্তির সাথে সাথে প্রথম চ্যাপ্টারের ভিডিও থেকে শেষ চ্যাপ্টারের ভিডিও পর্যন্ত আপনার সবগুলো চ্যাপ্টারের অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলো যখন মন চায় তখন দেখে দেখে, রাত 10টা 11টা 12টা, যখন মন চায় তখন দেখে দেখে কি করতে পারতেছি, 3 থেকে 4 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করতে পারতেছি। যারা পড়ার সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা এইভাবেও পড়তে পারতেছে। এখন আপনারা একটু কষ্ট করে এই জিনিসটা জানাই দেন আপনার বান্ধবী বন্ধু যারা আছে, যারা পড়ার সুযোগ সুবিধা পাচ্ছে না, গ্রামে আছে, স্যারের কাছে যেতে পারে না, তারাও কিন্তু এক্ষেত্রে পড়ে পড়ে ভিডিও ডাউনলোড করে করে পড়ার সুযোগ আছে। আপনারা যদি আমার কথাগুলো শুনতে পারেন, একটু ওকে ইয়েস লিখে দেন। হ্যাঁ, আমার বাসা চেঞ্জ করা হয়েছে, যার ফলে ওয়াইফাই এর লাইন টাইন এগুলো সব ঠিকঠাক করে লাগাতে পারিনি। আজকে কোনো মতে আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, শেষ কথা বলে আমি ক্লাস শুরু করে দেবো, অনেকেই জয়েন করে ফেলছেন আলহামদুলিল্লাহ। ক্লাসের শেষে নতুন একটা, যেহেতু আপনারা কিছু স্টুডেন্টস খুব দরিদ্র, হতদরিদ্র, টাকা পয়সা না, পড়তে পারে না, তাদের জন্য গ্রুপ ডিসকাউন্টের একটা ব্যবস্থা আছে, সেটা আমরা ক্লাস শেষে আর কি বলবো। এখন চলেন আমরা একটা অঙ্ক করি, যে অঙ্কগুলো কতটুকু সহজে করা যায়। আমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের আজকে ক্লাস হবে। এখানে চ্যাপ্টার আছে হলো কয়টা? অ্যাকাউন্টিংদের জন্য 9টা, ম্যানেজমেন্টের জন্য 8টা, ভিতরে আবার লেজ আছে, সাথের ভিতরে অনেকগুলো আছে। এখন আমার পড়ানোর সিস্টেম হলো, এই 1 নম্বর অধ্যায় থেকে আমি করাবো না, যেই অধ্যায়টা থেকে আপনি সহজে 10 নম্বর পাবেন ওইটা আগে শুরু করবো। And এটা করাইলাম, এটাতে আসলো না পরীক্ষায়, তাহলে আপনার লাভ হইলো? এমনি টাইম নেই, এর মাঝে যদি আপনাকে আমি আজাইরা অঙ্ক করায় টাইম নষ্ট করি, তাহলে তো আপনার লস। আজকে আমি কি করতেছি, ফ্লেক্সিবল বাজেট করাবো। মানে আপনি যদি মনে করেন না ফ্লেক্সিবল বাজেট করবো না স্যার, আমি 1 নম্বরটা করবো, আচ্ছা 1 নম্বরটা করেন ভাই, বাসায় বসে বসে এটা এইগুলোর ভিডিও দেখেন, এগুলো সিরিয়াল ভিডিও আছে। আমার মনে হয় এটা আপনার করাইলে আমি আপনাকে A+ পাওয়াতে পারবো, ভালো রেজাল্ট করাতে পারবো, এই জন্য এটা পড়াইতেছি। হ্যাঁ, ঠিক আছে। শেয়ার মেনশনের প্রতি সাবজেক্টে 200 টাকা ডিসকাউন্ট। যারা ডিসকাউন্ট পেতে চান তারা একটু কষ্ট করে আপনার বন্ধু বান্ধবের শেয়ার মেনশন করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা ফ্লেক্সিবল বাজেট করতেছি, পরবর্তীতে সবগুলাই করবো ইনশাল্লাহ ধাপে ধাপে। ফ্লেক্সিবল বাজেটের চ্যাপ্টারে যাচ্ছি। এখানে শীটে অঙ্ক আছে ফ্লেক্সিবল বাজেটে, মোটামুটি কয়টা, 6টা। 6টা অঙ্ক করার পরে বইয়ের 99% অঙ্ক পারবেন। আমরা প্রবলেম 1 নিয়ে আলোচনা করবো, একটু কঠিন অঙ্ক। এটা জানার জন্য 2টা বেসিক জানা দরকার, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কি জিনিস, ফিক্সড কস্ট কি জিনিস, এটা একটু জানা দরকার। ভেরিয়েবল কস্ট হলো আপনার উৎপাদন বাড়লে খরচ বাড়ে,
এরকম। আর ফিক্সড কস্ট হলো উৎপাদন বাড়লেও খরচ যেটা থাকে, উৎপাদন না করলেও খরচ সেম থাকে। আমি একটু ছোট্ট উদাহরণ দেখাই দিই। যেমন আপনি একটা মোটর সাইকেল কিনছেন, এখন আপনি এটা যদি চালান তাহলে তেল খরচ লাগবে, এটা ভেরিয়েবল কস্ট। আর যদি আপনি এটা না চালান, একটা গ্যারেজের মধ্যে রেখে দেন, গ্যারেজ ভাড়াটা না চালালেও লাগবে, চালালেও লাগবে, এই গ্যারেজ ভাড়াটা হলো আপনার ফিক্সড কস্ট। বাড়ি ভাড়া, দোকান ভাড়া, এগুলো ফিক্সড কস্ট। এগুলো নিয়ে ক্লাসের ভিতরে বিস্তারিত আলোচনা হবে। প্রবলেম ওয়ানে বলতেছে, দ্য এক্সপেন্স বাজেট ফর 10,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ অ্যাজ ফলো। আপনার একটা খরচের বাজেট এখানে দেওয়া আছে, 10,000 মাল বানালে এই খরচগুলো হয়, তারা বলে দিছে। এইখানে যত অনেকগুলো খরচ আছে, রিকোয়ারমেন্টে বসে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন ফর 8,000 ইউনিট অ্যান্ড 5,000 ইউনিট। একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করবেন 800 মালের এবং 8,000 মালের এবং 5,000 মালের। অর্থাৎ 10,000 মাল বানাইলে তো এই খরচ হয়, এটা তো আমরা জানি। এখন এইবার আমি 8,000 বানাইতে চাইছি আর 5,000 বানাইতে চাইছি, তাহলে কত খরচ হবে জানাতে বলতেছে। এটা করার জন্য বইতে অনেক অনেক রুল আছে, এত রুল শেখার দরকার নাই। আমি যে রুলটা বলতেছি এই রুলে করবেন, অঙ্কে 10-এ 10ই পাবেন ইনশাল্লাহ। 2 নম্বর অঙ্কটা এটা হচ্ছে সহজ, কিন্তু আমি একটু কঠিন দিয়ে করাচ্ছি আপনাদের। 6টা অঙ্কই মাত্র শীটে, 6টাই আপনার করতে হবে। আগে যেটা দেওয়া আছে এটা আমি কই, 10,000 মালের কতটুকু খরচ হয় সেটা আমি হিসাব করার জন্য এরকম ঘর করতেছি। প্রতি অঙ্কের জন্য এরকম ঘর করবেন, অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস লিখবেন এখানে। এখানে কস্ট পার ইউনিট, এই ঘরটা হলো কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট। আর 10,000 মালের জন্য একটা ঘর, 5,000 মালের জন্য একটা ঘর, 8,000 মালের জন্য একটা ঘর। 10,000 ইউনিটস, 5,000 ইউনিটস, আর হলো 8,000 ইউনিটস। আচ্ছা ধরে নেন আপনি এইগুলো বুঝেন নাই, যেটা দেওয়া আছে প্রশ্নে এইটাই নিয়ে কাজ করতেছেন, যেটা দেওয়া আছে উপরে প্রতিষ্ঠান নাম লিখবেন, ফ্লেক্সিবল বাজেট লিখবেন। এইগুলো নিয়মে শীট আছে, কি কি লিখতে হবে, কোনটা ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট, সেগুলা লিস্ট দেওয়া আছে। এত টেনশনের কোনো কারণ নাই যে কোনটা ভেরিয়েবল কোনটা ফিক্সড, এটা এমনি এমনি শিখে যাবেন। তারপর যারা দুর্বল তাদের জন্য শীট দেওয়া আছে। এখানে লেখা আছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল হলো কাঁচামাল। কাঁচামাল মানে ধরেন আপনি একটা খাবার বানান, কেক বানান, তাহলে এটার মধ্যে ধরেন, বা রুটি বানান, পাউরুটি, তার আটা লাগে বা ময়দা লাগে, এটা হলো র মেটেরিয়াল, কাঁচামাল। যত মাল বানাবেন তত হলো খরচ বাড়বে। একটা বানালে 100 লাগবে, 5টা বানালে 500 লাগবে, ঠিক না? এই র মেটেরিয়ালটা হলো ভেরিয়েবল কস্ট। লেবারটাও মজুরি, একটা বানাইলে যত টাকা লাগবে, 100 বানাইলে আরো বেশি লাগবে, 500 বানাইলে আরো বেশি লাগবে। তাহলে এইটাও ভেরিয়েবল কস্ট। র মেটেরিয়াল, লেবার, এটা হলো ভেরিয়েবল কস্ট। আপনাকে এখান থেকে যে কস্ট গুলো আছে, খরচ গুলো যে আছে, কি করতে হবে, 2টা শ্রেণীতে ভাগ করতে হবে। একটা হলো ভেরিয়েবল আর একটা ফিক্সড। কোনটা কোন জায়গায় পড়বে এটা আমি অঙ্কের মাঝখানে শিখাবো। তাহলে এই 2টা আইটেম মনে রাখবেন, এই 2টাকে ভেরিয়েবল কস্ট বলা হয়। তাহলে আমি কি করলাম, এই 2টার নাম লিখে ফেললাম। একটার নাম হলো র মেটেরিয়াল, 100 টাকা খরচ পড়ে। আরেকটা হলো লেবার, সেটা খরচ পড়ে হলো আপনার, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো অঙ্ক নিয়ে, কোয়েশ্চেন কিন্তু আপনি সরাসরি কমেন্ট করেও পাবেন, হাত উঠিয়েও বলতে পারবেন যে স্যার আমি তো এই অঙ্কটা বুঝতেছি না, এটা একটু আমার একটু বুঝাই দেন। হ্যাঁ, এই সুবিধাটা কিন্তু এখানে পাচ্ছেন আপনি। এখন আপনার লেবার হলো কত বললো, 30 টাকা মনে হয় না? লেবার হলো 30 টাকা। ভেরিয়েবল এক্সপেন্স ও 30 টাকা আছে, 30 টাকা। ভেরিয়েবল ওভারহেড নামে একটা আছে, ভেরিয়েবল ওভারহেড, ওইটাও 30 টাকা। এই আইটেমগুলো উপরে লিখতেছি, এগুলো ভেরিয়েবল কস্ট। এখন এগুলো হলো একটা মালের খরচ। এখানে কয়টা মালের খরচ বের করতে বলছে, একটা না, বলছে 10,000 মালের খরচ বের করো। 10,000 দিয়ে গুণ করতে হবে। একটা যদি 100 টাকা হয় তো 10,000-এর জন্য কত হবে, 10 লাখ টাকা। এটা দিয়ে এটা গুণ করলে 3 লাখ টাকা, এটাকে এটা দিয়ে গুণ করলে 3 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট গুলা কি করতে হবে, একটা মালের যদি এখানে খরচ হয় 10,000 মাল বের করতে হলে এগুলা গুণ করলে এটা চলে আসবে। এখন প্রশ্নে আরো কি বলছে,
এইবার একটা পাইছি ফিক্সড কস্ট 1 লাখ টাকা। এই ফিক্সড কস্ট যে 1 লাখ টাকা দেওয়া আছে প্রশ্নে আমি দেখতেছি, তারা স্পষ্ট বলেছে ফিক্সড কস্ট 1 লাখ টাকা। এটাকে কই লিখবো, দুইটা শ্রেণী করছে, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। যেহেতু ফিক্সড স্পষ্ট লেখা আছে, তাহলে এখানে ফিক্সড কস্ট লিখবো। ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্স 1 লাখ সরাসরি দিয়ে দিছে প্রশ্নে আমাকে। ফিক্সড এক্সপেন্স নামে 1 লক্ষ সরাসরি দিয়ে দিছে। এটা গুণ করতে হবে না, এখানেও লিখতে হবে না। পরবর্তীতে আবার যে আমরা ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট লেখা আছে 10 টাকা। এইটা আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই আইটেমটা উপরে যাবে না নিচে যাবে, 1 নম্বর শ্রেণীতে না 2 নম্বর শ্রেণীতে? আপনারা একটু কমেন্ট লেখেন। এক হইলে 1 লেখেন, ভেরিয়েবল হলে বিসি লেখেন, ফিক্সড কস্ট হলে এফসি লেখেন। স্পষ্ট লেখা আছে এখানে, এটা কি ভেরিয়েবলে যাবে 10 টাকা। তাহলে আমাকে এইখানে নিতে হয়, নাহলে এইখানে নিতে হয়, এই জায়গায় নিব, কারণ কি স্পষ্ট লেখা আছে ভেরিয়েবল এক্সপেন্স 10 টাকা। এই 10 দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে 1 লাখ টাকা আসলো। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলি, এখানে আইটেম হলো 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম। অঙ্কে 7টা আইটেম আছে আমার, 1 2 3 4 5 6 7টা। 7টা আইটেমের মাঝে আমি 7টা বা ওটা আছে 8টা 1 নাম্বার আইটেমটা করে ফেলছি, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5টা আইটেম করে ফেলছি। আচ্ছা, আরেকটা করি, এটা করতে পারছি, এটা করতে পারছি, এটা করতে পারছি, এটা করতে পারছি, এটাও করতে পারছি। আচ্ছা, লাস্টের একটা, এই দুইটা বাদ দিয়ে রাখলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা লেখা আছে, একসঙ্গে লেখা না, 60,000 টাকা, তার মানে এটা ফিক্সড। একসঙ্গে দেওয়া থাকলে এটা কি ফিক্সড, যেমন এটা ব্র্যাকেট দিয়ে লেখা ছিল 1 লাখ টাকা, এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একসঙ্গে যেহেতু দেওয়া, এটা ফিক্সড। এবং আরেকটা কথা বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো অফিসের খরচ, এটা সাধারণত ফিক্সডই হয়। হ্যাঁ, তাহলে এই টাকাটা আমি কোথায় লিখবো, এই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা। 8টা আইটেমের মাঝে 6টা আমি পেরে গেলাম, 6টা শ্রেণী বিন্যাস করে ফেলছি। আর 2টা যদি শ্রেণী বিন্যাস করি তাহলে কি কত পাবো, 10-এ 10 পাবো। তারপর যদি না করতে পারি, তারপর এখানে নাম্বার আছে, যদি আপনি ভালো মতো না করতে পারেন, ভুল করলেও এখানে 10-এর মাঝে শূন্য দিবে না, কিছু না কিছু নাম্বার পাবেন। আচ্ছা, আমি যতটুকু বুঝাইলাম, আপনার প্রশ্ন থেকে 8টা আইটেমের মাঝে বি- বিভিন্ন 6টা আইটেম বিভিন্ন জায়গায় নিয়ে আসলাম, এইগুলা কি আপনি বুঝতে পারছেন? 2টা আইটেম বাদ আছে, 2টা বাদ দিয়ে 6টা আইটেম কি আপনারা বুঝতে পারছেন? একটু বুঝতে পারলে কমেন্টে ইয়েস নো লিখে দেন। না বুঝলে আরেকবার বুঝাবো, কিন্তু যে বুঝে ফেলেন তাহলে আমি আর বুঝাবো না। আপনারা যদি বুঝে ফেলেন অঙ্কটা, যে এই 6টা আইটেম, প্রশ্নে 8টা আইটেম দেওয়া ছিল, এর মধ্যে 6টাকে আমি নিয়ে আসছি, এই 6টাতে কোনো প্রশ্ন আছে কিনা। ম্যাক্সিমামই ইয়েস ইয়েস, 6টা আইটেম বুঝে গেছে, একজন নো বলছে, আরেকবার বুঝাইতে বলছে। সো আমি আরেকবার বুঝাচ্ছি, একটু হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, যারা একটু বুঝে না তাদের জন্য তো আরেকবার একটু চান্স দেওয়া উচিত। প্রশ্নে এরকম আইটেম দেওয়া থাকবে প্রতি অঙ্কে, পরে বলবে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। তখন আমরা এই আইটেমগুলো থেকে 2টা শ্রেণীতে ভাগ করবো, একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট গুলো চিহ্নিত করার নিয়ম হলো মুখস্থ করে নেবেন। 1 নম্বর র মেটেরিয়াল ডিরেক্ট লেভেল, এরা ভেরিয়েবল কস্ট। আবার ভেরিয়েবল শব্দটা লেখা থাকবে, এই যে ভেরিয়েবল শব্দ লেখা থাকবে, এইগুলাকে ভেরিয়েবলের ঘরে নিয়ে আসতে হবে। আর ফিক্স গুলোকে লেখাও থাকতে পারে, আবার ব্র্যাকেট দিয়ে টোটাল টাকাটাও লেখা থাকতে পারে। তাহলে এখান থেকে 8টার মাঝে 6টা আইটেম এইভাবে আমি বুঝে নিছি ফিক্সড ভেরিয়েবল। বুঝে এখানে ভেরিয়েবল লিখছি, ফিক্সড গুলো এখানে লিখছি। ভেরিয়েবল লেখার নিয়ম হলো এই জায়গায় টাকাগুলো লিখতে হয়, এই টাকাগুলোর সঙ্গে একটা মালের খরচ লিখতে হয়, লেখা এটার সাথে গুণ করে সম্পূর্ণ লিখতে হয়। ফিক্সড রেটটা হলো এই ঘরে লেখা যাবে না কোনো কিছু, যা লেখার এখানেই লিখতে হবে। আমরা এরপরে আজকে কিন্তু আমরা আহ, ভর্তি সংক্রান্ত অনেক কথাবার্তায় অনেক সময় নষ্ট করছি। নেক্সট বুধবারে যখন প্রবলেম নাম্বার 2 করব, সেদিন বেসিক সহ আলোচনা করব, কেন এগুলার ভেরিয়েবল এনে আসবে, কেন এরকম হবে, এটা ভেঙে ভেঙে ব্যাখ্যা করব। আজকে সময় কম তো এই জন্য ব্যাখ্যা করতে পারিনি। এখন আর 2টা আইটেম বুঝতে, আশা রাখি বুঝতে পারছেন। আমরা আর 2টা আইটেম আমরা শিখে নিই, এই 2টা একটু কঠিন।
তারা বলতেছে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, সেলিং 10% ফিক্সড। আপনার টাকা আছে হলো 25 টাকা, ওটা 10% ফিক্সড। এখন বুঝছেন কথাটা? ধরেন দুইটা পক্ষ আছে, একটা হলো ভেরিয়েবল, একটা হলো ফিক্সড। একটা ভি, একটা দলের নাম হলো ভি, আর একটা হলো ফিক্সড। আপনার কাছে 100 টাকা আছে, দুইজনকে ভাগ করে দিতে হবে। ওদের 10 টাকা দিচ্ছেন, বাকি কত টাকা এই উনি কত পাবে বলেন তো আপনার কমেন্টে। ওরে আপনি 10 টাকা দিচ্ছেন, বাকি টাকাটা কত টাকা এই লোক পাবে? 90 টাকা। থ্যাংক ইউ, কমেন্টে লিখছে অনেকে। 90 টাকা এরা পাবে। 10% যদি ফিক্সড হয়, তো বাকি 90% তো ভেরিয়েবল হবে। সেলিং এইখানেও লিখতে হবে, দুইবার লিখতে হবে। 25 টাকার 90%, 10% যদি এখানে হয়, 90% এই জায়গায় হবে। এটাই ট্রিক্স, এটাই কঠিন আপনার অঙ্কটা। আপনার যদি এই কঠিনটা বুঝে যান তাহলে 10 পাইছেন শিওর। এখন প্রশ্নে যদি এরকম স্পষ্ট বলে যে এটা 10% ফিক্সড, তা বাকি 90% যে ভেরিয়েবল, এটাকে আপনাকে বুঝায় বলে দিবেন, আপনার বুঝতে হবে এটাই হলো 10 নাম্বার। এমনি 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 দিবে না, এটা তো বুঝতে হবে আপনার। দেন ওরে যদি 10 টাকা দেন, বাকি 90 টাকা এই লোককে দিতে হবে, কারণ আরেকটা কোনো অপশন নাই। হ্যাঁ, এখন এটা 90% যা আসবে এই ঘরে লিখবেন। 90% এটা আসবে হলো আপনার, আপনি একটু কম লেখেন তো কত আসে 90%। 25 টাকার 90% মনে হয় আসবে হলো 25 টাকা 22 টাকা 50 পয়সা। অসংখ্য ধন্যবাদ। 22 টাকা 50 পয়সা, এটা যদি গুণ করবো এই টাকাটা চলে আসবে। 22 টাকা 50 পয়সা এটা গুণ করলে আসে কত? 2 লক্ষ, এরকম কিছু একটা আসে মনে হয়। গুণটা একটু কষ্ট করে করে নিন। তাহলে ভেরিয়েবল ফিক্সডটা কি করবেন? ফিক্সডটা এই ঘরে তো লেখা নিষেধ, এই ঘরে লেখা নিষেধ ফিক্সড। এখানে এই 10,000 দিয়ে গুণ করবেন। একটার জন্য 2.5 টাকা, 10%, 2.5 টাকা, 10,000-এর জন্য এই ঘরে তো 10,000 মাল বানাইতেছেন, তাহলে আসবে 25,000 মনে হয়। থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছেন, কমেন্টে বলতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি ক্যালকুলেশন করতে গেলে আমার টাইমটা অনেক নষ্ট হইতো। আপনারা বলে দিতেছেন, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা যারা বুঝছেন একটু কষ্ট করে ইয়েস লেখেন, কারণ এটা বুঝতে অঙ্ক শেষ। কারণ এরপর একটা হুবহু সেম এরকম জিনিস বলছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড, 15 টাকা। আপনারা মনে হয় সবাই এটা পারবেন, একটু করে দেখান তো কমেন্টে যে এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা কেমন কেমনে লিখবো আমরা। আপনারা লিখতে লিখতে আমি একটু লিখি। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দুই জায়গায় লিখবো। 15 টাকা এখানেও লিখবো, এখানেও লিখবো। 20% এই জায়গায় লিখবো। এরা যদি 20 টাকা নেয়, ধরেন দুই ভাই, বাবা 100 টাকা রাখছে, পরে দিবেন 20 টাকা, বাকি তাহলে 80 টাকা দিতে হবে তাকে। এখন এই 80 টাকা তাকে দিতে হলো, 80 টাকা আসবে হলো 12 টাকা, আর এটা আসবে 3 টাকা। এটা 10 দিয়ে গুণ করতে হবে, তো এটা মনে হয় আসবে 30,000 টাকা। আমার ভুল হলে একটু কাইন্ডলি আপনারা বলবেন, হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল হইতে পারে, কারণ আমি মুখে মুখে করতেছি। হ্যাঁ, তো এটা মনে হয় 1,20,000 আসবে। আপনার 8টা আইটেম যারা বুঝে গেছেন, তারা মনে করেন 10 নম্বর পেয়ে গেছেন। এখন আর কোনো কঠিন কোনো কাজ নেই, সহজ কাজ। এটাকে যোগ করে নামাতে হবে, এটাকে যোগ করে নামাতে হবে। যোগফল কত আসে? যোগ করে দেখেন তো কত আসে। আপনার একটু কষ্ট করে যোগফলটা বলে দেন কত আসে। থ্যাংক ইউ, লিখে ফেলছে একজন, 20,45,000। এটার যোগফল কত আসে? 1,90,000, 2,15,000 মনে হয় না? 2,15,000। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা লিখতেছেন। এখন এটাকে নাম দিতে হবে টোটাল।
ভেরিয়েবল কস্ট, এই যে বের করলাম এটার নাম দিতে হবে টোটাল ফিক্সড কস্ট। এখন তারা তো জানতে চাইছে শুধু টোটাল ভেরিয়েবল ফিক্সড না, তারা জানছে এই 10,000 মাল বানাতে টোটাল কত লাগবে। তো এইটা একটু যোগ করে দেখাতে হবে, টোটাল কস্ট, সি নাম্বার, টোটাল কস্ট, অর্থাৎ এ আর বি কে যোগ করে দেখাতে হবে। এই টাকাটা আর এই টাকাটা যোগ করে দেখাতে হবে, কত আসে? 22,60,000 আসে না? 22,60,000। অঙ্ক আমার শেষ। যারা এই লাইন বুঝছেন এইগুলো সব বুঝে যাবেন, একটা কথায় বুঝে যাবেন, একটা কথায়। একটা কথা কি না স্যার, দুইটা লাগবে কথা। নীতিটা একটু মনে রাখেন, নোট করে রাখেন। ভেরিয়েবল কস্টে টাকা বসানোর জন্য নিয়ম হলো এই সংখ্যাগুলাকে এইটা দিয়ে গুণ করতে হবে। আবার বলতেছি, ভেরিয়েবলের টাকা বের করার নিয়ম কস্ট পার ইউনিটকে টোটাল ইউনিট দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যেমন এই সংখ্যাগুলাকে 10,000 দিয়ে গুণ করে এইগুলা এইগুলা পাইছি, তো এই সংখ্যাগুলাকে 5,000 দিয়ে গুণ করে এই সংখ্যাগুলা পাবো, 8,000 দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলো পাবো। তাহলে আমি একটা করি, এই সংখ্যাগুলাকে এটাতে গুণ করব, এই সংখ্যা চলে আসবে। যেমন মনে হয় এটা আসবে মনে হয় 5 লক্ষ, আমার ভুল হলে বলেন, মুখে মুখে করতেছি। এটা আসবে 1.5 লক্ষ। কিভাবে করতেছি? এই 30-এর সাথে এটা গুণ করছি, এই 30-এর সাথে এইটা গুণ করছি। না বুঝলে কমেন্ট করবেন, এটা দিয়ে এটা গুণ করছি আমি। যারা জুমে আছে এদের প্রশ্ন করার সুযোগ দিব। এটা দিয়ে এটা গুণ করছি, এটা কত আসবে? আপনার 1,12,500 নয় না, 60,000। যোগ করলে 10,22,500। তা ভেরিয়েবলের ঘরে আইটেম গুলা আনার রুলটা হইলো এইগুলাকে এই সংখ্যা দিয়ে গুণ করে আনতে পারবেন। যেমন এটা যদি করতে হয় তাহলে এই সংখ্যাগুলাকে এটা দিয়ে গুণ করবেন, তাহলে শেষ। এখন ফিক্সড এর রুলটা শিখেন। এটা 1 নাম্বার রুল হলো, ভেরিয়েবল করতে হলে এই কস্ট পার ইউনিটকে, এখানে যত ইউনিট প্রশ্নে দেওয়া থাকবে, 5,000 দেওয়া থাকবে 5,000, 7,000 দেওয়া থাকলে 7,000, যে ইউনিট দেওয়া থাকবে এটাতে গুণ করবো। ফিক্সড এটা আরো সহজ, যা আছে তা লিখবেন, যা আছে তা মানে এখানে যা আছে এখানে তাই লিখবেন, প্রথম করে যা থাকে তাই লিখবেন। এটার বাস্তব ব্যাখ্যা বলতেছি, হ্যাঁ। বাস্তব ব্যাখ্যাটা কেন হইলো, আপনার তো অবশ্যই প্রশ্ন আছে যে স্যার কেন হইলো এটা। 12,37,000। দুইটা প্রশ্ন হইতে পারে, স্যার 5,000 দিয়ে কেন করলাম? আমার ইচ্ছা হলে 20,000 দিয়ে করতে পারতাম না। এটা উত্তর কি বলেন? আপনারা জানেন এটা উত্তর কি? একজন প্রশ্ন করছে, ধরেন 5,000 ইউনিট দিয়ে কেন করলাম স্যার? 10,000 দিয়ে বা কেন করলাম? আরে ভাই, এই যে লেখা আছে প্রশ্নে, এই যে 10,000 ইউনিট দিয়ে তারা প্রথমে অঙ্কটা করছে, আপনাকে বলছে 5,000 ইউনিট দিয়ে করতে। এই 8,000 ইউনিট আর 5,000 ইউনিট দিয়ে আপনাকে করতে বলছে, তাই আপনি যে জন্য 5,000 ইউনিট দিয়ে করছেন অঙ্কটা, এবার 8,000 দিয়ে আপনাকে করতে হবে। হ্যাঁ। এখন 2 নম্বর প্রশ্ন, যে স্যার এটা কেন ব্যাখ্যা করেন যে এইগুলা আর গুণ করলাম আর এইগুলা গুণ করলাম না। ধরেন আপনি খাবারের একটা হোটেল দিচ্ছেন, ভেরিয়েবলটারে গুণ করলাম আর এটারে গুণ করলাম। খাবারের হোটেল দিচ্ছেন, বিরিয়ানি বানান, প্রতি প্যাকেট 1 প্যাকেট বিরিয়ানি বানাইলে আপনার 100 টাকার মাল লাগে আর কি, চাল ডাল যাই লাগে আর কি, হ্যাঁ, বিভিন্ন জিনিস। 10,000 প্যাকেট বানাইলে লাগবে 10 লাখ, 5,000 প্যাকেট বানাইলে লাগবে 5 লাখ। স্বাভাবিক, চাল বেশি লাগবে, ডাল বেশি লাগবে, বা আপনার তেল বেশি লাগবে, সবকিছু বেশি লাগবে। হোটেলের ভাড়াটা হলো 1 লাখ টাকা। আপনি 10,000 বানাইলে লাগতেছে 1 লাখ, 5,000 বানাইলে কি যদি বলেন যে ভাই, যে যার কাছে হোটেলটা ভাড়া নিছেন দোকানটা, ওই লোকটা যদি বলেন যে 10,000 মাল গতবার বানাইছিলাম 1 লাখ দিছি, এই মাসে তো ভাই আমার তো বিক্রয় কম, আমি 5,000 মাল বিক্রি করছি, আমি 1 লাখ দিব না, 50,000 দিব দোকান ভাড়া। দোকানদার কি মাইনে নিবে? মালিক যে দোকান আপনাকে ভাড়া দিছে? আপনি একটু কমেন্টে বলেন তো, মালিক মানবে নাকি? আমি হইলে মানতাম না আর কি, হ্যাঁ। আপনারা হইলে মানবেন কি মানবেন না এটা কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। তো এই জন্য
দোকান ভাড়া ফিক্সড কস্ট। আপনি 1 টাকার মাল বিক্রি করলেন না 1 লাখ টাকার মাল বিক্রি করলেন, সেটা আহ দোকানদার যে ভাড়া দিছে, মালিক সে জানে না। সে ফিক্সড, সব সময় সমান। জয়টাই মাল বিক্রি করেন, 1টা বিক্রি করেন, 10টা বিক্রি করেন, 50টা বিক্রি করেন, ফিক্সড। যত বছরই বলুক, প্রতিবার সমান সমান লিখে নিবেন। আর ভেরিয়েবল যেটা আছে, এটা করতে গেলে এই সংখ্যাগুলোর সাথে গুণ করে দেখাইতে হবে। তাহলে এটাও আমি গুণ করে একটু দেখাইতেছি। আমি এটা সবসময় বাড়ির কাজে রাখি, কিন্তু আজকে করতেছি না, কারণ দুর্বল স্টুডেন্ট আছে। এখন আমি একটা কথা বলি আপনাদের, এই যে যে অঙ্কটা করাইলাম, এই অঙ্কটা আপনার একবারে বুঝবেন না। দরকার পড়লে 5বার করেন, দেখেন ভিডিওটা, দেখার পরে মাথায় ঢুকান। যে কথাগুলো একটু শর্টকাটে বলছি, এগুলা মাথায় যদি নিতে নিতে পারেন, এই অধ্যায় থেকে 90% অঙ্ক আপনি পেরে যাবেন। কারণ আজকের ক্লাসটা ছিল বেসিক। আরেকটা কথা আমি বলে দিই, আমার কথাটা যদি বিশ্বাস না হয়, এটা কোনো বানানো অঙ্ক না, এটা ইউনিভার্সিটির অঙ্ক। বিভিন্ন সালে এরকম টাইপের 10-15টা অঙ্ক পাবেন, সালের কোয়েশ্চেন গুলো বের করে। এত ইজি প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। এই যে গুণ করে এখানে লিখতে হবে, হ্যাঁ, গুণ করে এখানে লিখতে হবে, গুণ করে এখানে লিখতে হবে। গুণ করলে কত আসে? 2,15,000 মনে হয় কিছু আসে না। আমি ইচ্ছা করে উল্টাপাল্টা লিখে রাখতেছি, হ্যাঁ, যাতে আপনাদের আপনারা করবেন, করার পরে ভুল হইলে সেটা সংশোধন হবে। 12 দিয়ে 8 বার রং হয় হলো, 8 দিয়ে 12 গুণ করলে এটা 1,80,000 আসে। এটা আসে হলো 96,000, এরকম কিছু আসে। ভুল হইলে আপনাদের দোষ, কারণ এতক্ষণ বুঝাইছি আপনারা বুঝেন না। সংক্ষিপ্ত গুণটা যদি আপনারা না করতে পারেন, তা পরীক্ষা হলে বড় বড় অঙ্ক কিভাবে করবেন? এটা যোগ করলাম, টোটাল আসবে 58,51,000। যারা বুঝেন নাই, এই অঙ্কটা আপনি আরো 5বার দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর যারা বুঝছেন একটু ওকে টোকে লিখে দেন। আর শেয়ার মেনশন করলে তো ডিসকাউন্ট আছে, বলে দিয়েছিলাম। এখন এরকম আর কয়টা ক্লাস করতে হবে? আরো 5টা অঙ্ক করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে কনফার্ম 10 পাবেন। যারা কি খুব দুর্বল না, টেনশনে আছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট খালি ফেল করি ফেল করি, তাদের কি করতে হবে জানেন? অধ্যায় সিলেক্ট করে ফেলতে হবে। আমার পড়ানোর সিস্টেমটা হলো এরকমই। আমি আপনাকে আবার অধ্যায়গুলো বলে দিব, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সব সাবজেক্টেরই, শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না। যতগুলো সাবজেক্ট আপনি পড়বেন সবগুলাই বলে দিব। যেমন এটা ফ্লেক্সিবল সহজ আছে, এটা আগে করেন। স্ট্যান্ডার্ড কস্টিং এটা আগে করেন, দেখবেন গত 20 বছরের প্রশ্ন দেখেন, এই 2 চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে। এরপর আপনি যদি পারেন, এই ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, এরা কিন্তু সহজ চ্যাপ্টার। এখান থেকে 10 থেকে 20 নাম্বার পাওয়ার সুযোগ আছে। তো এইগুলা যদি করেন, তাহলে 5 নাম্বার চলে আসার সম্ভাবনা আছে। এরপর সিবিপি চ্যাপ্টারটা অনেক ইজি, সূত্র শিখলে অঙ্কতে 10 পাওয়া যায়। তাহলে কয়টা হলো? এখান থেকে 6, 7, 8, আর এই যে সিবিপি, এটা যদি করেন, এই 4টা করলে কনফার্ম পাস। 4টা অধ্যায়, অর্থাৎ সিবিপি চ্যাপ্টার, বাজেটিং এর চ্যাপ্টার, আর ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, এগুলা ক্লিয়ার করতে পারলে ইনশাল্লাহ পাস। এই যে অ্যাবজর্পশন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আমি বলি কি এটা বাদ দেন যদি দুর্বল হন। কারণ এটা করলে কি হবে জানেন? আপনি আরো 2টা অধ্যায় ভুলে যাবেন, কঠিন। আমি কিন্তু আবার সবটি করাই দিছি, এখানে যতটুকু আছে বইয়ের A to Z করানো হয়ে গেছে, আবার করাবো আপনাদের। ঠিক আছে? তো এরকম চ্যাপ্টার সিলেক্ট করেন সব অধ্যায়ের, যে সব পড়ে তখন শেষ করতে পারবেন না। প্রথমে 5টা 6টা করে অধ্যায় সিলেক্ট করে বই শেষ করেন, পরবর্তী টাইম থাকলে আপনি সব করেন। যেমন এই যে এটাও কিন্তু করাই, এটাতে প্রশ্ন আসে না, এখানে অ্যাক্টিভিটি কস্টিং আছে, এটাও করাই দিছি কিন্তু। আচ্ছা, এখন ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি। এখন আপনাদের যেহেতু আপনাদের যারা অনেকেই আছে একটু টাকার সমস্যা এবং ডিসকাউন্ট চান, সবাই ডিসকাউন্ট চায়। আমি যদি মাসে আগে 100 করে পড়াইতাম, তখনও ডিসকাউন্ট চাইতো। এখন 1,000 করে পড়াই, এখনো ডিসকাউন্ট। এখন এই বছর 200 টাকায়, জানুয়ারি 1 তারিখ থেকে 200 টাকা বাড়ছে, 1,200 টাকা করে কোর্স ফি। এখনো ডিসকাউন্ট সবাই চাইবে। তা ডিসকাউন্ট হলো 2 রকমের হবে। একটা হলো পার্সোনাল ডিসকাউন্ট, শেয়ার মেনশন করলে আপনি প্রতি সাবজেক্ট 200 করে পাবেন ডিসকাউন্ট। এটা হলো প্রতিবার শেয়ার মেনশনের জন্য প্রতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে 200 টাকা ডিসকাউন্ট পাবেন। দেন যদি 1,200 টাকা ডিসকাউন্ট ফি হয়, 200 টাকা
বাদ দিয়ে 1,000 করে ফি প্রতি সাবজেক্ট। এখন অনেকে আছে যে না স্যার, আমার তো ফোন দিয়ে অনেকেই বলে যে স্যার আমি 1,000 দিয়ে ঠিক আছে পরীক্ষার আগ পর্যন্ত 3, 4 মাস 5 মাসে বই শেষ করব, আমি ঠিক আছে পড়বো, কিন্তু আমার কাছে অ্যাবিলিটি নাই। তাদের জন্য গ্রুপ ডিসকাউন্ট আছে। আচ্ছা ভাই, তোমার তো ফ্যামিলি খুব দুর্বল, বাবা টাকা দিতে পারে না, বাবা বাবা নাই, মা নাই, চাকরি করো, টিউশনি করো, কিন্তু ফ্রেন্ড তো আছে। আপনি যদি আপনার কলেজের একটা ফ্রেন্ডকে নিয়ে ভর্তি হন, আপনি আর আপনার একটা ফ্রেন্ড, পার সাবজেক্ট 200 টাকা ডিসকাউন্ট। যদি আপনি আপনি আর আপনার ফ্রেন্ড দুইজনকে নিয়ে ভর্তি হন, সবাই পাবে, এটা আপনি একা পাবেন না, সেও পাবে 200, সেও পাবে 200। 3 জন যদি হন, তাহলে একটা গ্রুপ হলো, এই গ্রুপের সবাই 300 করে ডিসকাউন্ট পাবে প্রতি সাবজেক্টে। এবং আপনি আর আপনার 3 জন ফ্রেন্ড, 4 জন মিলে যদি ভর্তি হন, প্রত্যেকে 400 করে ডিসকাউন্ট পাবেন। আপনি এবং আপনার ফ্রেন্ড 5 জনে একটা গ্রুপ বানাতে পারলে 500 পাবেন প্রত্যেকে। এরপর যে আপনি আপনার ফ্রেন্ড মিলে 10 জনের ডিসকাউন্ট, 10 জন যদি একসাথে একটা গ্রুপ ভর্তি হয়, একসাথে 10 জন মিলে ভর্তি হয়, 50%, যে কোনো কোর্সে 50% ডিসকাউন্ট। এটা কাদের জন্য দিছি জানেন? যারা টাকার সমস্যা, হ্যাঁ, তাহলে তুমি একটু গ্রুপ করো, গ্রুপ করে তোমাকে এমন না মানুষকে দাওয়াত দিতে হবে, তুমি বলবা এই যে স্যারের, এই যে অলি স্যার পেজ আছে, ইউটিউব আছে, এখানে ভিডিও কয়েকটা শেয়ার করে দিই আমার বন্ধুদের, তারা যদি ভর্তি হতে রাজি হয়, দেখে যদি ভালো লাগে, ওড়িশার ইউটিউব পেজ থেকে ভিডিও দেখলো, সাজেশন দেখলো, রিভিউ দেখলো, 5 বছর 2 বছরের রিভিউ আছে অনেক, রিভিউ দেখে যদি ভালো লাগে, তাহলে তারা এমনিতে বলে চলো আমরা একসাথে গ্রুপ ওয়াইজ ডিসকাউন্ট নিয়ে ভর্তি হই। ঠিক আছে, এক কলেজের 5 জন 7 জন বন্ধু তো ব্যাচ বানানোর কোনো ব্যাপারই না। এভাবে ভর্তি হলে ডিসকাউন্টের ব্যবস্থা আছে। আচ্ছা, তা আপনাদের প্রথম ক্লাস যেহেতু, আমি আপনাদের কাছে বেশি একটা প্রশ্ন নিতে চাচ্ছি না। নেক্সট ক্লাসে শুধু এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ইয়েবারে আপনার বুধবারের ক্লাসটা হবে, সেখানে আপনাদের কোয়েশ্চেনও নিব, এবং সেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করবো। কারণ আজকের ক্লাসে তো অনেক অনেক অনেক, হ্যাঁ, আপনার এই বাড়তি কথা হয়ে গেছে ক্লাসে অঙ্ক ছাড়াও, এই জন্য আজকের প্রশ্ন নিচ্ছি না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর এই বছর আমি চেষ্টা করতেছি, সেকেন্ড ইয়ার কিন্তু থিওরি সাজেশন দিছি, দোয়া করবেন যদি আল্লাহ তালা হায়াত দেয়, সুস্থ থাকি, থার্ড ইয়ারেও থিওরি সাজেশন তৈরি করবো আপনাদের জন্য, যদি আমি সুযোগ পাই। তা আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং শেষ কথা যেটা, আপনাদের যেহেতু ডিসকাউন্ট করলে, এই যে শেয়ার মেনশন করলে ডিসকাউন্ট পাওয়া যায়, আপনাদের আরেকটা করবেন, ডিসকাউন্টের জন্য না, আপনাদের যে কিছু ফ্রেন্ড আছে যারা হলো, বিশেষ করে মেয়ে ফ্রেন্ড আছে অনেকেই, যারা আপনার প্রেগনেন্ট বা বিয়ে হয়ে গেছে, বাসার বাইরে পড়তে পারতেছে না, লেখাপড়া বন্ধের পথে আছে, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিন। বা যার কিছু ছেলেরা আছে জব করে, টিউশন করে, পড়তে পারে না, তাদেরকে একটু শেয়ার মেনশন করে দেবেন, তাহলে তারাও এই ক্লাস থেকে উপকার পাবে। একজন প্রশ্ন করছিল পরীক্ষা কবে হইতে পারে। পরীক্ষা হওয়ার সম্ভাব্য 3 মাস সময় পাইতে পারেন আপনি, সব মিলিয়ে। কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ হলে আপনাদের পরীক্ষা হওয়ার আর কি সুযোগ আছে। এবং রুটিনটা হয়তো বা আপনারা পাবেন ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার পরে। তো সেই হিসাবে 3 মাস পরে আপনাদের প্রায় পরীক্ষাটা হবে। 3 মাস আমার কাছে পড়লে সবগুলো সাবজেক্টে শেষ করতে পারবেন, কারণ আমি প্রাইভেটটা 3 গুণ গতিতে পড়াই, আপনি তো প্রথম দিকেই বলে দিছি। আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সেরকম পাই নাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।